চলো এই কেকটা তোমাদের পুরো ফ্রিতে দিয়ে দিচ্ছি। এই 3 থাকের এই এত পাউন্ডের কেকটা, মানে 3 পাউন্ড 2 পাউন্ড 1 পাউন্ড 5 পাউন্ডের পুরো কেকটা তোমাদের আমি ফ্রিতেই দিয়ে দিচ্ছি। তোমরা তো প্রচুর কমেন্টে ভরিয়ে দিচ্ছ দিদি ফ্রিতে কেক দাও, ফ্রিতে কেক দাও আর ফ্রিতে কেক দাও। ভাবছো তো এরকমভাবে কেন বলছি? তাহলে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কেক বানাই, A to Z প্রসেস তোমাদের সাথে শেয়ার করব, একদম মন দিয়ে দেখতে থাকো। এটা আমি একটা 3 থাকের কেক বানাচ্ছি। তো ফার্স্ট একটা করে লেয়ার বানিয়ে নিচ্ছি, ক্রাম কোটিং করে নিচ্ছি ক্রিম দিয়ে, আর সবই কিন্তু ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে তারপরে আবার ওপরে একটা করে ক্রিমের কোটিং করছি। এবার একটা বড় বোর্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে একের পর এক লেয়ারগুলো সাজিয়ে নিচ্ছি। দেখো একদম নিচেরটা হচ্ছে বড়, তারপরে মাঝারি, তারপরে ওপরেরটা ছোট, এইভাবেই কিন্তু পাউন্ডের হিসাব হয়। আর তার উপরে দিয়ে দিয়েছি অনেকগুলো গোলাপ যাতে দেখতে সুন্দর লাগে। আর এই কেকটা পুরোপুরি হয়েছে হোয়াইট আর ব্লুর মধ্যে কম্বিনেশন। যদি এই কেকটার পাউন্ড জানতে চাও তাহলে বলি, নিচের পাউন্ডে আছে 3 পাউন্ড, ওপরের পাউন্ডে আছে 2 পাউন্ড, আর একদম টপ লেয়ারে যেটা আছে ওটা হচ্ছে 1 পাউন্ড। 3 থাকের কেকটা আমার রেডি করা হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। এবার আমি একটা 1 পাউন্ডের কেক বানাচ্ছি। আর কেকটা আমি অলরেডি ক্রাম কোটিং করে কেক কাটিং করে ওপরে ক্রিম দিয়ে প্রত্যেকটা লেয়ার সাজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি ফাইনাল টাচ দেবো কেকটায়। চলো এটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের যদি কারোর কেক বানাতে ইচ্ছা হয় তাহলে তোমাদের কয়েকটা টিপস বলি। সেটা হচ্ছে ফ্রিজে ক্রাম কোটিং করে অবশ্যই কেক রাখবে, মানে কেক কাটিং করেই সঙ্গে সঙ্গে পুরো একদম কেক একটা রেডি করে দেবে না। খুব তাড়াহুড়ো না থাকলে আমি এইভাবে কখনোই করি না। আমি সবসময় সেই জন্য অর্ডার নিয়ে 1 থেকে 2 দিন আগে, যাতে আমি ভালোভাবে কেকটাকে রেডি করতে পারি। কেকটা পুরো লেয়ার ক্রিম করে সাজিয়ে হালকা করে ক্রাম কোটিং করে আমি ফ্রিজে রাখি। খুব যদি আমার হাতে সময় না থাকে আমি 20 মিনিট রাখি, আর যদি আমার হাতে সময় রাখে আমি রাতের বেলায় করে রেখে দিই, সকালবেলা উঠে আমি কেকের ফাইনাল টাচ দিই। এই কেকটা যেমন দেখছো, এটা আমি আগের দিন রাতে, মানে আগের দিনে আমি ক্রাম কোটিং করে সারা রাত রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন আমি সকালবেলা এটা বার করে করছি। আর সব থেকে বড় কথা, এখানটা একটু ব্ল্যাক ব্ল্যাক লাগছে, এটা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার রিং লাইটটা খারাপ হয়ে গেছে, যার জন্য আলোটা খুব ভালোভাবে ফোকাস দিচ্ছে না। আর এই দিকটা তো হচ্ছে আমাদের ঘরের পেছন দিক, যার জন্য আলোটাও খুব বেশি ভালো করে পড়ে না, একটু অসুবিধা হয়ে গেছে। তোমরা প্লিজ এটা অ্যাডজাস্ট করে দাও। নেক্সট ভিডিও খুব ভালো কোয়ালিটিফুল নিয়ে আসার চেষ্টা করব। কেকের ওপর আমি জেল ইউজ করছি, সেই জন্য আমি নিউট্রাল জেল নিয়ে নিয়েছি 1 চামচ মতো, আর এখানে পার্পেল কালার নিয়েছি। কালারটা খুব বেশি নিইনি, দেখো। তো নিউট্রাল জেলটা না অনেকটা ঘন হয়ে গেছে, তো আমি হালকা পরিমাণে 1 ছিপি মতো জল এতে ব্যবহার করব, যাতে এটা একটু পাতলা হয়। নাহলে খুব বেশি ঘন হয়ে গেলে কেকের ওপর না মোটা একটা লেয়ার সৃষ্টি হয়ে যাবে, সেটা ঠিক ভালো লাগবে না। সেজন্য আমি একটু পাতলা করে নিয়েছি। তোমরা আমার একটা শর্টস ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, আর সেই শর্টস ভিডিওতে অনেক তোমরা কমেন্ট করছো যে দিদি আমার কেক লাগবে, দিদি আমি এখান থেকে বলছি, দিদি আমি অমুক জায়গা থেকে বলছি। দেখো কেক জিনিসটা তো খুব শৌখিন, খুব দূরে দূরে ডেলিভারি দেওয়া যায় না। তো আমি আমার লোকেশনের মধ্যেই একমাত্র ডেলিভারি দিতে পারবো। আমার লোকেশন হচ্ছে কলকাতা হাওড়া। এই হাওড়া লোকেশনের মধ্যেই আমি তোমাদের, যদি কারোর কেক লাগে আমি ডেলিভারি দিতে পারবো। এর বাইরে যদি হয় আমি দিতে পারবো না গো, আমাকে ক্ষমা করে দিও, কারণ কেক খুবই শৌখিন জিনিস, এইভাবে পাঠানো যায় না। একটু যদি কোনোভাবে ঘেঁটে যায় কেক ডেলিভারি দিতে গিয়ে, সেখানে কিন্তু খুব বাজে একটা ব্যাপার হয়ে যায়। আর কেক যদি ঘেঁটে যায় তাহলে সেই কেক আর দেওয়ার যোগ্য থাকে না। তোমরা এরকমও অনেকজন কমেন্ট করেছো, দিদি কেকটা কি ফ্রিতে দেওয়া যাবে, দিদি কেক কি ফ্রিতে দেবে। দেখো ফ্রিতে কি করে আমি কেক দেবো? একটা কেক বানাতে আমার তো খরচা হয়। তুমি এটা বলতে পারো আমি আমার লাভের টাকাটা হয়তো সরিয়ে দিতে পারি যদি তোমার অসুবিধা হয়। তো যেটা তোমার কেকের দাম সেটা তো দিতে হবে। দেখো চিনি, দুধ সব কিছুই আমাকে টাকা দিয়ে কিনতে হয়, একটা ক্রিম, তারপরে একটা কেক বানাতে অনেক কিছু লাগে। দেখবে যে কেকের সাথে ছুরি থাকে, বক্স থাকে। এই যে কেকটা যেমন বেশের ওপর বসে আছে, এগুলো কোনো কাজে লাগে না, কিন্তু এগুলো আমাকে টাকা দিয়ে কিনতে হয়। একটা কেকের প্যাকেট যেটাতে কেকের বক্সটা ঢোকাতে হয়, সেই প্যাকেটটাও আমাকে টাকা দিয়ে কিনতে হয়, সেটা কিন্তু আমাকে দোকানদার ফ্রিতে দেয় না। এবার আমি যখন এই জিনিসগুলো ফ্রিতে পাচ্ছি না, আমি তোমাকে কি করে একটা কেক ফ্রিতে দিতে পারি, তাই না? যদি তোমার অসুবিধা থাকে টাকার, তাহলে তুমি আমায় জানাতে পারো, আমি হয়তো একটু কম টাকার মধ্যে দেওয়ার চেষ্টা করব, বাট পুরো কেকটা আমি তোমাকে ফ্রিতে হয়তো দিতে পারবো না। আমি বুঝতে পারি না, আমি যখনই কোনো ভিডিওর ভয়েস ওভার দিতে বসি তখনই এত আওয়াজ কোথা থেকে আসে। আমার বাড়ির সামনেই পুকুর, কেউ না কেউ কাপড় কাচে, কেউ না কেউ কিছু কথা বলে, সেটা আমার একদম ভয়েসের মধ্যে অ্যাড হয়ে যায়। তার উপরে আমার শাশুড়ি মা রান্না করে, প্রেশার কুকারের আওয়াজ, টুকটাক বাটনা বাটার আওয়াজ, কিছু না কিছু আওয়াজ অ্যাড হতেই থাকে। তো আমার তো আর এর থেকে বাইরে বেরিয়ে ভয়েস দেওয়ারও কোনো জায়গা নেই। তোমরা প্লিজ এগুলো একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ তোমরা আমার কি বলবো বন্ধু, তোমরা নিশ্চয়ই এই জিনিসগুলো বোঝো। তো আমার ভয়েস ওভার দেওয়ার সত্যি আর কোনো জায়গা নেই, আমাকে এখানেই দিতে হবে, আর তোমাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আর আমার কেকের ফাইনাল লুকটা কেমন লাগছে এই কমেন্টে জানাও ঝটপট। দেখো আমার কেকটা একদম রেডি হয়ে গেছে, ঘরে
ঘরে অন্ধকারের মধ্যে হয়তো খুব একটা ভালো দেখতে লাগছিল না, বাট যেই আমি আলোর মধ্যে এনেছি দেখো কেকটা কত সুন্দর দেখতে লাগছে। তোমাদের কতটা ভালো লাগছে কমেন্টে অবশ্যই জানিও, তোমাদের কমেন্ট আমার কাছে অনেক অনেক ইম্পর্টেন্ট বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। পরের ভিডিওতে কি ফ্লেভারের কেক দেখতে চাও, কত পাউন্ডের কেক দেখতে চাও জানাও।